নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন তড়কা। এই কনকনে ঠান্ডাতে যদি হয় রাতের ডিনারে এমন একটা মজার হাত রুটি আর চিকেন তড়কা, তাহলে তো কোনো কথাই হবে না। তো চলুন দেখে নেবো আজকের পুরো রেসিপিটা কিভাবে বানাবো আর কি লাগছে এই তড়কা রুটি বানাতে। দেখে নেবো স্টেপ বাই স্টেপ। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা, আশা করি আমাদের ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাইকে। চলুন শুরু করবো আজকের রেসিপি চিকেন তড়কা। আর রেসিপিটা দেখার পরে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিকেন তড়কা। তো তড়কা বানানোর জন্য আমি এখানে গ্রিন মুগ নিয়েছি, যেটা তড়কা ডাল বলা হয়। তো এখানে গ্রিন মুগ নিয়েছি 300 গ্রাম, আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে। আর এখানে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। আপনি এখানে রাজমাও দিতে পারেন, তো আমি রাজমা দিয়ে নিই, আজকে ছোলার ডাল দিয়ে বানাবো। এখানে 100 গ্রাম ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, দুটো ডালকে একসঙ্গে। এবার এটাকে আমি বয়েল করে নেব। ডালটাকে আমি প্রেসার কুকারে বয়েল করে নেব। তো একটা প্রেসার কুকার নিয়েছি, তো ডালগুলোকে ঢেলে দেবো। আমি এখানে দুরকম ডাল মিলিয়ে টোটাল 400 গ্রাম নিয়েছি। আপনি যেমন বানাবেন তেমন ডাল নিয়ে নেবেন। তো ডালটা আমি দিয়ে দিয়েছি, ছোলার ডালটাও দিয়ে দেবো সঙ্গে। দিয়ে এখানে জল দিতে হবে, আরও কিছুটা জল দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টিস্পুন। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ঢাকনা লাগিয়ে আমি এটাকে বয়েল করে নেব। 3খানা সিটি দিলে, 2 থেকে 3খানা সিটি দিলে ডালটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। মিডিয়াম হিটে 3খানা সিটি আমি দিয়ে নেব এখানে। আর তরকার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর নিচি আদা আর রসুন। তো সবগুলোকে আমি চপিং করে রেডি করে নেব। পেঁয়াজটাকে ভালো ফাইন চপ করতে হবে বন্ধুরা, এমনভাবে ভালো করে একটু চপিং করে নিতে হবে পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো আমার চপিং হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা সবগুলোকে এমনভাবে চপিং করে রেডি করে নেব। ধনেপাতাটা আমরা গার্নিশে দেব। ধনেপাতাটা চপিং করে নিয়েছি। এখানে নিয়েছি চিকেন নিয়েছি 300 গ্রাম। চিকেনটা একটু কিউব করে কেটে নেব। আপনি চাইলে হাড় সমেত চিকেন দিতে পারেন, এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি। চিকেনটাকে আমি একটু কিউব করে একটু বড় বড় কেটে নেব। খুব ছোট করব না, খুব বড় হবে না, মিডিয়াম সাইজে আমি কিউব করে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার কাটা রেডি হয়ে গেছে। তেমন করে বোনলেস চিকেন যদি হয় তেমনভাবে কেটে নেবেন। আর যদি হাড়ওয়ালা চিকেন হয় একটু ছোটো ছোটো করে কেটে নেবেন, তাহলেও অসুবিধা হবে না। তো সবগুলো কাটিং আমার রেডি হয়ে গেছে। লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুন চপিং, আর নিয়েছি চিকেন। আমাদের ডালটাও প্রায় বয়েল হয়ে এসছে, 2খানা সিটি হয়ে গেছে। দেখুন ডালটাও বয়েল হয়ে গেছে। ডালটা একটু নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ডালটা বয়েল হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালগুলো ফেটে গেছে, মানে খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। আমাদের ডালও বয়েল হয়ে গেছে, কাটিংও রেডি করে নিয়েছি। এবার আমরা একটা কড়াই নিয়ে নেব তড়কা মারার জন্য। তো দিয়েছি এখানে ডালডা, আর দিয়ে দেবো সর্ষের তেল। তো দুটো মিলিয়ে আমি বানাবো। আপনি চাইলে শুধু ডালডা বা শুধু সর্ষের তেল বা সাদা তেল দিয়েও বানাতে পারেন। তো তেলটা গরম হলে এখানে দিয়ে দেবো আমি গোটা জিরে 1 টিস্পুন। তরকাটা ফোড়নের জন্য আর দিতে হবে শুকনো লঙ্কা দিতে হবে বন্ধুরা। তো আমি এখানে 2খানা শুকনো লঙ্কাকে 4 পিস করে ভেঙে দিয়ে দিয়েছি। সবগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা চপিং করে রেখেছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ একটু পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, একটু লাল লাল করে। ভালো করে ফ্রাই করে নেব বন্ধুরা। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো আমরা আদা রসুনের যে চপিং করে রেখেছিলাম। আমি এখানে 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন চপিং করে নিয়েছিলাম। সেটাকে দিয়ে ভালো করে আর কিছুক্ষণ ফ্রাই করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ওঠে। তেমন করে একটু ফ্রাই করে রেডি করে নিতে হবে। সবগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেবো এখানে মশলা খুব বেশি এখানে লাগবে না। তো মশলার মধ্যে দিয়ে দেবো আমরা হলুদ পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টিস্পুন। ঝালটা আপনি যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। আর দিয়েছি এখানে জিরা পাউডার হাফ টিস্পুন। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, যেহেতু আমরা ডালে লবণ দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে।
সবগুলো মশলার সঙ্গে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে আমরা চিকেনটা কেটে রেখেছিলাম, সেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। তো দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ধাবা রেস্টুরেন্টে যে চিকেন তরকা খান তার থেকে বেটার হবে আপনি যদি এমনভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করেন। তবে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। শীতের ডিনারে খুব মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। খুব মজার একটা রেসিপি, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন টমেটোটা গলে গেছে। এবার এইখানে দিয়ে দেবো আমরা হাফ টিস্পুন মতো গরম মশলা। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেনের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে গরম মশলাটা মিশিয়ে রেডি করে নিতে হবে। সবগুলো ভালো করে মিশে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা ডাল, যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা সেটাকে এখানে দিয়ে দেবো। খুব মজাদার একটা রেসিপি, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কি হবে আমি যখন কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। ডালটা আমি ঢেলে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে ডালটার সঙ্গে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও খুব মজা লাগবে। ভালো করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নিতে হবে বন্ধুরা। দেখুন পুরো রেসিপিটা যদি ফলো করেন তাহলে রেস্টুরেন্ট আর ধাবা থেকে তরকা কিনে আপনাকে খেতে হবে না, আপনি বাড়িতেই বানাতে পারবেন এমন একটা মজার তরকার রেসিপি। তো অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। চিকেন তরকা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি ধনেপাতা আর দিয়ে দেবো এখানে কস্তুরি মেথি অবশ্যই দেবেন টেস্টের জন্য। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো কস্তুরি মেথি পাতা দিয়েছি আর 1 মুঠো দিয়েছি ধনেপাতা। সবগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে এটাকে ফুটিয়ে রেডি করে নেবো বন্ধুরা। আর একটু মোটা হয়ে যাবে। আমি এখানে জলও দিয়েছিলাম কিছুটা। কত সুন্দর লাগছে, খেতেও খুব মজা লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন এমন সব মজার মজার রেসিপি দেখার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।